গুড নাইট গাইস, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের মানে বাড়িতেই তৈরি করা হবে, তো যেরকমভাবে আমরা তৈরি করছি সেটাই তোমাদের শেয়ার করব। স্কিপ না করে দেখতে থাকো, তোমরাও দেখলে বাড়িতে করতে পারবে এরকম ঘরোয়াভাবে। তো চলো, বক বক না করে যেভাবে করছি শেয়ার করছি, স্কিপ করবে না, ফুল ভিডিও টাচ করবে, তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কীভাবে মানে বিরিয়ানি করতে না জানলেও পারবে আর কি। এইভাবে দেখলে হয়তো বড় বড় রেস্টুরেন্টের মতন হবে না, কিন্তু বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করার মতন হবে। আর বাড়িতে ঘরোয়াভাবে তৈরি করাটাই বেশি ভালো লাগে। তো চলো, বক বক না করে দেখাতে থাকি তোমাদের। তো বন্ধুরা, যেমন কথা তেমন কাজ, চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো দুদিকেই ধরিয়ে দিয়েছি। আর অনেক কিছু কাজ আগে থেকে করা দরকার ছিল, সেটা করা হয়নি, না করা হলো, আর কিছু করার নেই। তো একদিকে আমি জল বসিয়ে দিয়েছি। চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু আমি সেটা আধ ঘন্টা মতন ভিজিয়ে নেওয়ার এই করবো লাস্ট পর্যন্ত। আর এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা ভেজে নিচ্ছি। তোমরা যদি কেউ গুঁড়ো মশলা আন্দাজ করতে না পারো, দোকানে গিয়ে বলবে যে 1 কেজি কি 1.5 কেজি চালের, যতটা চালের বিরিয়ানি করবে এখন সেইভাবেই মশলাটা দিয়ে দেয় ওরা। তো সেই মাপে দিয়ে দেবে, সেটাই করে নেবে। তো এখানে 1.5 কেজি চাল ছিল, আমি 1.5 কেজি করব না, 1 কেজির একটু বেশি করব। তো সেই জন্য চালটা মেপে নিচ্ছি, মেপে নিয়ে এই যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। ওই জন্য ওদিকে গ্যাসটা আস্তে দিয়ে দিয়েছি, জলটা আধ ঘন্টা ভিজতে থাকুক। আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো কাকিমা ভিজিয়ে রাখিনি। তো ওই জন্য আমি ভালো করে আবার একটু ভিজিয়ে রাখা, আবার ডলে ডলে নিচ্ছি, নিয়ে আর একবার জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো আবারও। আর ওদিকে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। যে বড় বড় এলাচগুলো সেগুলো একটু নাড়িয়ে নিচ্ছি, ছোটোগুলো আগে নামিয়ে নিয়েছি। তো অনেক দিন হয়েছে আমি ঘরেতে সব কিছুই করা হয়, ফ্রাইড রাইস করা হয়, পোলাও করা হয়, কিন্তু বিরিয়ানিটা অনেক দিন হচ্ছে করি না, অনেক ঝামেলা হয়, অনেক বাসন পড়ে, যেটা সত্যি কথা সেটা সত্যি কথাই। আর বাইরেটা খেতে ভালোও লাগে না আমার। তো এদিকে আছে আলু আর ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। এই দেখো আলুগুলো এবার কেটে নিচ্ছি, কাকিমা খোসাটা ছাড়িয়েই রেখেছিল। অনেক কাজ কাকিমা আমি বসে বসে কাজ করছি, আর কাকিমা আমাকে গুছিয়ে দিচ্ছে সব কিছু। কি বন্ধুরা, তোমরা কি আমার সাথে বিরিয়ানি করে খেতে চাও? তাহলে সব চলে আসবে। এই দেখো মশলাটা হয়ে গেছে, কাকিমা এবার বেটে দেবে। প্রথমে এই শুকনো মশলাটা করার পরে তারপরে আদা রসুন কাকিমা বেটে দেবে মাংসের জন্য। তো মাংসটাও ম্যারিনেট করে নেবো। কাকিমাকে বলছিলাম আগে থেকে করে রাখলে ভালো হতো। তো আমি ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জল। প্রায় 2 ঘন্টা মতন সময় লাগে আস্তে আস্তে করলে। আর এইবারে চালটা দিয়ে দিচ্ছি, মোটামুটি আধ ঘন্টা মতন হয়ে এসেছে, তখন চালটা দিয়ে দিলাম। যখন সময় থাকে না তখন আর কিছু করার নেই। আর এই দেখো নুন দিয়ে দিচ্ছি। আর এদিকে আমার ডিম আলু সিদ্ধ হচ্ছে, আর ভাতটাও ফুটে এসেছে। জাস্ট এই দেখো নামিয়ে নেবো। তবে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম, ভাতটা ফোটার আগে আমি সাদা তেলও দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, নুন তো দিয়ে দিয়েছিলাম। আর এদিকে মাংসটা নিয়ে নিচ্ছি, এই যে মাংসর পিসগুলো নিয়ে এবারে ম্যারিনেট করে নেবো সব কিছু দিয়ে। আমি যেভাবে করছি আরও কেউ আছে, সবাই অন্য অন্য রকমভাবে করে, অনেক রকমভাবে করা যায়। আমারটা একদম সহজ পদ্ধতিতে একদম করছি। এরকম সহজ পদ্ধতিতে যে একবারও করনি, এই ভিডিওটা দেখলে তুমি বাড়িতে করতেই পারবে একদম। তো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছু পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ রেখে দিয়েছি, ওটা ভেজে দেবো। রসুন বাটা, আদা বাটা এই যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টক দই আর সর্ষের তেল। এবারে ভালো করে মেখে নেব। তো এই মেখে রাখাটাও অনেকক্ষণ রাখলে ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বেশিক্ষণ রাখতে পারিনি, তবু মোটামুটি আধ ঘন্টা হয়েছিল। আর এ দেখো রাইসটা আমার কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এই যে এটা মাংসের পেঁয়াজ নয়। দেখো স্টেপ বাই করলেই পারবে। আর এখানে নিয়ে নিয়েছি আমি দুধ, আর দুধে দিয়ে দিচ্ছি গোলাপ জল। আমি এইভাবেই করি, এই কালার হওয়ার জন্য যে পাউডারটা সেইটা দিয়ে দিলাম। আর এখানে কেওড়া জল,
আর যে মশলাটা ভেজে গুঁড়ো করে নেওয়া হয়েছিল সেই মশলাটা এইখানে দিয়ে দেবো অর্ধেকের বেশিটা, আর যে কম অর্ধেকটা সেটা দেবো মাংসেতে। আর এই যে মিঠা আতর, এটার গন্ধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঢেকে রাখবে। এটা পরেও ভাতের মানে রাইসের ওপরেও অনেকে দেয়, আমি এইভাবে দিয়েই ঢেকে রাখি। আর দেখো ওই মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটা প্রায় হয়ে এসেছে, ঢেকে ঢেকে করেছিলাম। আর ফাইনালি আমি ভাত দেওয়ার আগে হাঁড়িতে আমি কি করেছিলাম, এটা তিজেল হাঁড়ি হলে ভালো হয় আর কি বিরিয়ানির পক্ষে। তো আমি হাঁড়িটা গরম করে আর ঘি দিয়ে নিয়েছিলাম, দেওয়ার পরে ভাতটা দিয়েছি, সেটা আমি মিস্টেক করে গেছি, তার জন্য তোমাদের বললাম হাঁড়িটাকে গরম করে নেবে, যে পাত্রটাই করবে আর কি, বড় গামলি হোক বা হাঁড়িটা তিজেল হাঁড়ি হোক, গরম করে নিয়ে ঘি দেবে, ঘি না হলে সাদা তেল দেবে, গরম করে নিয়ে নামিয়ে তারপরেই ভাতগুলো দেবে, ভাত যেন একদম ঝরঝরে হয়। তো দেখো আমার ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে, আর মাংস দিয়ে আলু দিয়ে সাজিয়ে দিচ্ছে, এইভাবে এরকম দেবে সাজিয়ে সাজিয়ে, একটা এরকম একবারে দেবে না, মানে মাংস দেবে, ডিম দেবে, আলু দেবে সাজিয়ে, ভাত দেবে, আবার এরকম করে দেবে, তাহলে ভালো হবে। তো দেখো আবার মাংসগুলো দিয়ে দিচ্ছে এরকম। আর ভাতটা করার সময় কিন্তু লবণের পরিমাণটা একটু বেশিই দেবে, কারণ আর কিন্তু ভাতের সাথে আমরা লবণ আর অ্যাড করব না। তো দেখো যেটা দুধের সাথে বা সব মশলাগুলো, যে বিরিয়ানির মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিচ্ছি, এই যে মোটামুটি আমার সব ভাত দেওয়া হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি ঘি, একদম গাওয়া গরুর ঘি একদম, আর ব্রেস্তাটা দিয়ে তারপরে এবার বাকি যে মশলাটা আছে দিয়ে দেবো। আর দেখতে কত সুন্দর লাগছে বলো, খেতেও কিন্তু সুন্দর হয়েছিল, আমি বলবো না, বলছিল আর কি। আমার ছেলে 100-এর মধ্যে 99% দিয়েছে। এই দেখো বাকি মশলাটা সব দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই 100-এ 100 দিয়েছে। তারপরে এই দেখো আটা দিয়ে এইভাবে মেখে দিচ্ছি। তো গাইস, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো আমার, তো বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টাটি বাজিয়ে নিও। তো আমার রাইস বিরিয়ানি সম্পূর্ণ হয়ে গেছে, কমপ্লিট। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, নেওয়ার পরে সব পরিবেশন করে এখন গরম গরমই খাওয়া হবে। জাস্ট আমি এখন খাবো না, পরে খাবো। এখন ভাই, কাকা, কাকিমা সবাই খেয়ে নেবে। আর বিরিয়ানি গরম গরম না হলে জমে বলো, গরম গরম খাওয়া হবে কি সুন্দর। তো ওই জন্য আগে আমরা না গুছিয়ে খাওয়াটা স্টার্ট করে দিয়েছি। রাখো এক একটা করে মানে মাংস, আলু এইভাবে কাটিয়ে নিচ্ছি। তো গাইস, আজকের এই বিরিয়ানি করার রেসিপিটা মানে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, অনেক অনেক শেয়ার, ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, তাহলে আমার মতন এই ভিডিওটা দেখে সবাই করতে পারবে বাড়িতে একদম সহজ পদ্ধতিতে। আর তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমরা ভিডিও দেখো লাইক কমেন্ট করো না, আমার খুব খারাপ লাগে। লাইক কমেন্ট করতে ভালো লাগে না বলো, ভিডিও করতে ভালো লাগে আরও। এই দেখো নিচ্ছি, আর ওই গামলিতে আমি আমার জন্য বেলে নিচ্ছি। তো নেক্সট তোমাদের সাথে আবার অন্য ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা, জয় রাধে মা।